হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ঘরে শিখর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আরবিটারি কাউন্টার নিয়ে। তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা কথা বলব, সেটা হচ্ছে যে আমার আউটলাইনে একটু আপডেট হয়েছে, অর্থাৎ আমার মার্কসের আগে আমরা ইউনিভার্সাল গেটস নিয়ে একটু আলোচনা করব। তো এই জন্য আমার একটা ভিডিও এক্সট্রা অ্যাড হয়েছে আর কি আমার আউটলাইনটা চেক করলে বুঝতে পারবো। ওকে, আরবিটারি কাউন্টার এটার মানেটা কি? সহজ ভাষায় যদি বলি, আমরা ডেসিমেল ভ্যালু কি সেগুলো কিন্তু আমরা জানি। আমাদের ডেসিমেল যে ভ্যালুগুলো আমরা জানি, যে ডেসিমেল ভ্যালুগুলো হচ্ছে আমার 0 থেকে 9 পর্যন্ত। তো 0 থেকে 9 পর্যন্ত যদি আমি বলি যে একটা সিকোয়েন্স অথবা একটা লজিক মেনটেন করে চলে, অর্থাৎ 0 এর পরে 1 আসে, 1 এর পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে 4, 4 এর পরে 5, এভাবে করতে করতে 9 পর্যন্ত আর কি থাকে। তো আমার আরবিটারি কাউন্টার হচ্ছে যে আমার এই সিকোয়েন্সটা, মানে এই যে সিকোয়েন্স বা এই যে যেটা লজিক, কোনো লজিক মেনটেন না করে একটা সিকোয়েন্স তৈরি করবে। সাপোজ আমার 3, তারপরে যদি আমি বলি 0, তারপরে 1, তারপরে হচ্ছে আমার 7, 6 অ্যান্ড সো অন। তো এই যে এই বিষয়গুলা, এটাই হচ্ছে আমার, বা একটা সিকোয়েন্স আস্তে আস্তে, এই সিকোয়েন্সটাই হচ্ছে মূলত আমার আরবিটারি কাউন্টার। তো আরবিটারি কাউন্টারের ক্ষেত্রে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আমার এই যে 6টা আছে না, এই 6টার পরে আবার সেটা শুরু থেকে 3 থেকে শুরু হবে আর কি। এই 6 এর পরে সেটা আবার 3 থেকে শুরু হবে। তো এটা একটু আমরা মাথায় রাখবো যে আমার যখন সিকোয়েন্সটা শেষ হয়ে যাবে, তো সিকোয়েন্সটা শেষ হওয়ার পর আমার যে 6 এর ভ্যালুটা, বা আমার যে ভ্যালুটা সবার শেষে থাকবে আর কি, তো সেই ভ্যালুটা আবার শুরুতে চলে যাবে। তো এই আরবিটারি কাউন্টার থেকে আমরা সরাসরি কোশ্চেনে যাই। তো কোশ্চেনটা কিরকম থাকে সেটা হচ্ছে যে আমরা যদি আগের ভিডিওটা না দেখে থাকি, অর্থাৎ স্টার ডায়াগ্রাম বা ফ্লিপ ফ্লপ বেসিক্স এর যে ফ্লিপ ফ্লপের যে বেসিক এর যে ভিডিওটা ছিল, প্লাস আমাদের স্টার টেবিল, তারপর হচ্ছে কে ম্যাপ, এই ভিডিওগুলো আমাদের দেখে আসতে হবে, কারণ একদম হুবহু সেম জিনিস আসেই এই আরবিটারি কাউন্টার থেকে। তো আমরা একটু জাস্ট কি কোথায় কোথায় চেঞ্জ হয় সেই জিনিসগুলো আর কি একটু দেখবো। তো আমরা একটু সরাসরি কোশ্চেনেই চলে যাব। তো কোশ্চেনটা আমরা যদি একটু লিখি, কি কোশ্চেন দেওয়া যায়? ডিজাইন অ্যান্ড আরবিটারি কাউন্টার, ডিজাইন এন আরবি। কোশ্চেনে আরবিটারি বলে দেওয়া থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। তো এটা আমাদের মানে ডেসিমেল ভ্যালু দেখেই বুঝতে হবে যে আমার এটা আরবিটারি কাউন্টার। যদি না দেওয়া থাকে কোশ্চেনে, দেওয়াই থাকে মোটামুটি আরবিটারি কাউন্টার, বা আরবিটারি আমার অর্ডারও দেওয়া থাকতে পারে। আরবিটারি ডিজাইন অ্যান্ড আরবিটারি কাউন্ট, আমরা এখানে কাউন্টার ইউজ করি। আরবিটারি কাউন্টার ইউজিং জেকে অ্যান্ড ডি ফ্লিপ ফ্লপ। ফ্লিপ ফ্লপ তো আমরা জানি, সমস্যা নেই। ফ্লিপ ফ্লপ দ্য সিকোয়েন্সিস, দ্য সিকোয়েন্স, আমি এখানে এন দিয়ে দিয়েছি, সিকোয়েন্স is given below, is given below। এখন সিকোয়েন্সটা আমি যদি একটু বলি, 4, 1, এখানে কমাও থাকতে পারে, এই যে 4 এর কমা, 4, 1, আমি হাইফেন দিতেছি, 4, 1, 6, 2, 5, 3, 4। এই 4টা আমি সরাই দিই, সাপোজ 3 পর্যন্তই আছে। ঠিক আছে, 4টা থাকলে তো বুঝতে পারতেছি যে এটা আবার শুরু থেকে শুরু হয়ে গেছে। তো 3 পর্যন্ত থাকুক। তারপরে হচ্ছে একটা হচ্ছে যে ফর এনি আনওয়ান্টেড নাম্বার অ্যাজিউম, বা হ্যাঁ অ্যাজিউমই দিই, অ্যাজিউম দ্য নেক্সট নাম্বার ইজ 1। এটা আমরা ডিসকাস করতেছি, এটার মানেটা কি? ইউ মাস্ট শো, এখানে আমি দিয়ে দিই ইউ মাস্ট শো, ইউ মাস্ট শো একটা একদম হুবহু সেম স্টেট ডায়াগ্রাম, কিন্তু ডিফারেন্স আছে স্টেট ডায়াগ্রামটা ড্র করার ক্ষেত্রে। স্টেট ডায়াগ্রাম, স্টেট, আচ্ছা ফাংশন আমরা দিয়ে দিই, ইনপুট ফাংশন, ইনপুট ফাংশন টেবিল
তারপরে হচ্ছে আমার কে ম্যাপ অ্যান্ড ডায়াগ্রাম। বুঝতে পারতেছি লজিক বা সার্কিট ডায়াগ্রামের কথা বলা হয়েছে এখানে। তো আমরা ৩ নাম্বারটা আশা করি পারবো। আমি জাস্ট ১ আর ২ টা একটু দেখা দিতেছি। ১ আর ২ থেকে আমরা ৩ নাম্বারে আসবো। বাট তারপরেও যদি আমার ভিডিওটা বেশি লং না হয় আমি দেখায় দেব নে যে কিভাবে কি করতে হবে। একদম হুবহু সেম আমার যেই আগের ভিডিওটা ছিল স্টেট টেবিল আর স্টেট ডায়াগ্রাম, সরি স্টেট টেবিল আর হচ্ছে আমার কে ম্যাপ এবং লজিক ডায়াগ্রাম একদম হুবহু সেম জিনিসই করতে হবে। তো কোশ্চেনটা একবার একটু যদি পড়ি, ডিজাইন অ্যান আরবিটারি কাউন্টার, আমাকে একটা আরবিটারি কাউন্টার ডিজাইন করতে হবে ইউজিং জেকে অথবা ডি ফ্লিপ ফ্লপ, যেটাই যে কোনো একটা থাকতে পারে। দ্য সিকোয়েন্স ইজ গিভেন বিলো, দ্য সিকোয়েন্স একটা দেওয়া আছে, আমার একটা সিকোয়েন্স দেওয়া আছে হচ্ছে 4 থেকে 1, 1 থেকে 6, 6 থেকে 2, 2 থেকে 5, 5 থেকে 3, আবার 3 থেকে 1 মানে 4 এ চলতেছে। তো এখানে বলছে কি ফর এনি আনওয়ান্টেড নাম্বার, অর্থাৎ আমার এখানে যেই মানে আনওয়ান্টেড বলতে এখানে বুঝেছে যে ভ্যালুগুলো আমার এই সিকোয়েন্সের ভিতরে নাই, ঠিক আছে, এই আনওয়ান্টেড বলতে বুঝাইছে। অ্যাজিউম দ্য নেক্সট নাম্বার ইজ 1, অর্থাৎ আমার যে নেক্সট নাম্বারটা থাকবে সেটা হচ্ছে 1, অর্থাৎ আমি যদি বলি এখানে আমার কি কি নাম্বারটা নাই, এটা হচ্ছে আমার, আমি এখানে বলতে পারি 0 এবং হচ্ছে 7 নাই। এখানে 8 9 কেন হবে না সেটা আমরা কোশ্চেন সলভ করার সময় বলবো, সমস্যা নাই। বাট আমার এখানে 0 আর 7 এই দুইটা কি কি বলে এটাকে ভ্যালু নাই, ডেসিমাল ভ্যালু নাই। তো এইটা আমরা কি করব, মানে এটা আমরা 1 এর সাথে আমরা অ্যাড করে দিব, অর্থাৎ আমার যখন 0 আর 7 আসবে তখন এটা 1 এ চলে যাবে, ঠিক আছে। এইটাই আর কি, এটাই ছিল এখানে কোশ্চেনে। তো এখানে স্টেট ডায়াগ্রাম দেখাইতে হবে, ইনপুট ফাংশন দেখাইতে হবে, আর হচ্ছে আমার কে ম্যাপ আর হচ্ছে লজিক ডায়াগ্রাম দেখাতে হবে। তো ঠিক আছে, আমরা এখন একটা কোশ্চেনে চলে যাই। এ নাম্বারে, এ নাম্বার এ নাম্বারে বলছি স্টেট ডায়াগ্রাম ড্র করতে হবে, কিচ্ছু না ভাই, একদম ইজি। আমার জাস্ট এই সিকোয়েন্সটা দেখে দেখে আমি জাস্ট বসায় দিব, অর্থাৎ আমি এখানে লিখতেছি 4, ঠিক আছে, 4 এর পরে কোথায় গেছে 1, এই যে 1, 1 লিখলাম। 1 লেখার পর আমার হচ্ছে 6, এই যে 6 আমি এখানে জাস্ট এইভাবে ড্র করে দিয়েছি 6। তারপরে হচ্ছে আমার 2, 2, তারপরে হচ্ছে আমার 5, 5, তারপরে হচ্ছে 3, আমি এই পাশে 3 দিয়ে দিলাম, 3, 3 এর পরে আবার কিন্তু কিন্তু কি সেটা 4 এ চলে গেছে, এই যে, ঠিক আছে। তারপরে আমার এখানে কোন কোন ভ্যালুগুলো আছে 0 আর 7। তো এইখানে আমি বলছে যে কোশ্চেনে যে এটা হচ্ছে 1 এর যাবে, অর্থাৎ নেক্সট নাম্বার ইজ 0 আর 7, যেই যে নাম্বারগুলো মিসিং আছে সেই নাম্বারগুলো 0 এবং সরি সেই নাম্বারগুলো আমার 1 এ চলে যাবে, একদম 1 এ চলে যাবে। তাহলে আমার যেই মানে মিসিং নাম্বারগুলো হচ্ছে 0 আর হচ্ছে 7, এই দুইটা নাম্বার চলে যাবে হচ্ছে আমার এই 1 এ, এই যে 1, আমার স্টেট ডায়াগ্রাম ড্র করা শেষ। আমার যে নাম্বারগুলো মিসিং আমার সেই নাম্বারগুলো চলে যাবে 1 এ, তো সেটা কোশ্চেনে বলে দিছে, তো আমি এইটাকে 1 এ অ্যাড করে দিচ্ছি, এবং এইটাই হচ্ছে আমার একে বা এ নাম্বারের অ্যান্সার, স্টেট ডায়াগ্রাম আর কি। তো আমার স্টেট ডায়াগ্রাম ড্র করা শেষ। অর্থাৎ সহজ কথা যদি আমি আরেকবার বলি তাহলে সেটা হচ্ছে যে আমার যে সিকোয়েন্সটা দেওয়া থাকবে সেই সিকোয়েন্স অনুযায়ী আমরা অ্যারো দিয়ে দিয়ে দেখা দিব যে আমার 4 এর পরে সেটা 1 এ চলে গেছে, এই যে 1, 1 এর পরে সেটা 6 এ গেছে, 6 ড্র মানে 6 এ আমরা অ্যারো দিয়ে দিতেছি, 2 এ গেছে, তারপর গেছে 5 এ, তারপরে গেছে 3 তে, তারপরে গেছে 4 এ। অ্যারোটা মাস্ট দিতে হবে, অ্যারো না দিলে কিন্তু বোঝা যাবে না। এবং যে নাম্বারগুলো মিসিং সেটা কোশ্চেনে বলে দেবে যে সেটা কোন নাম্বারে আমার মানে যাবে, সেটা যেই নাম্বার বলে দিবে সেই নাম্বারটা আমরা বলতে পারি। এভাবে মাল্টিপল নাম্বারও বলতে পারে যে আমার যে নাম্বারগুলো সাপোজ 0 আর 7 এখানে মিসিং আছে, তো বলতে পারে যে 0 গেল হচ্ছে আমার 6 এ আর 7 গেল হচ্ছে আমার 5 এ। এটা আমার কোশ্চেনে বলে দিতে পারে, এটা কোনো মানে বড় বিষয় না। এটা বলতেই পারে, একটা বলতে পারে এবং দুইটাও বলতে থাকে। তো কোশ্চেন দেখলে আমরা বুঝতে পারবো। তো অবশ্যই কোশ্চেনটা আমরা ভালো করে পড়ে নিব ফার্স্টে অ্যান্সার করার আগে, যে একটাই থাকতে পারে এরকম না, বাট সাধারণত একটাই থাকে, ঠিক আছে। তো এই যে এটাই হচ্ছে আমার স্টেট কি বলবো ডায়াগ্রাম। তো এখন আমরা আছি হচ্ছে স্টেট টেবিল বা ইনপুট ফাংশন টেবিল। তো এইটার জন্য আমরা একদম নর্মাল ভাবে যেভাবে করতাম আমরা করছি আর কি আমার স্টেট টেবিলের ভিডিওতে। তো এখানে আমার কি কি লাগবে সেটা হচ্ছে যে আমার আরেকটা বিষয় আমি এখন বলবো, যেটা হচ্ছে যে আমি দেখতে পারতেছি আমার এই কি বলে কোশ্চেন বা সিকোয়েন্সের ভিতরে আমার হাইয়েস্ট ভ্যালু মানে সিকোয়েন্সের ভিতরে 7, সরি 6। তো এই 6 কে আমার রিপ্রেজেন্ট করতে আমার কয়টা বাইনারি ডিজিট লাগে বা কয়টা বাইনারি আমার ভ্যালু লাগে।
তো আমি যদি বলি যে আমার 6 আছে, তার মানে হচ্ছে আমার 3টা ডিজিট তো লাগতেছেই। কারণ এখানে আমরা জানি যে 421, অর্থাৎ এখানে হচ্ছে 110। আমার 3টা ডিজিট লাগতেছে, বা 3টা বিট লাগতেছে, আমার সহজ কথায় বললে 3টা বিট লাগতেছে। সো আমি করতেছি কি, আমার 3 বিট লাগে। তো 3 বিটের হাইয়েস্ট ভ্যালু কি? 3 বিটের হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 7। সো আল্টিমেটলি আমার এখানে যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে, মানে হাইয়েস্ট ভ্যালুটা হবে সেটা হচ্ছে 7, অর্থাৎ আমার 3 বিট হবে এখানে। কোশ্চেন আমরা বললেও দিতে পারে যে 3 বিট, বাট নাও বলতে পারে, এটা বলে দেন না সাধারণত, বাট আরবিটারি কাউন্টার যেহেতু, তো আমার এটা দেখে কোশ্চেন দেখে বুঝতে হবে। যদি কোশ্চেন এমন থাকতো যে এই যে আমার 3 এর পরে একটা ভ্যালু থাকতো, সাপোজ 8, কথার কথা 8টা থাকতো, যখন আমার 8টা থাকতো তখন কিন্তু আর আমি এটা 3 বিট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারতাম না, অর্থাৎ আমি কিন্তু এই যে এই 8টাকে 3 বিট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারতাম না। সো এই 3 বিট যখন আমি রিপ্রেজেন্ট করতে পারতাম না, তখন কিন্তু আমার 4 বিটে শিফট হইতে হইতো। তো যদি আমার 4 বিটে শিফট হইতে হইতো, তখন কিন্তু আমার হাইয়েস্ট ভ্যালু থাকতো 9। ঠিক আছে? তখন কিন্তু আমার হাইয়েস্ট ভ্যালু থাকতো 9। তো এখানে যেহেতু আমি বলতে পারতেছি আমার সিকোয়েন্সের ভিতরে হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 6, এবং 6 কে রিপ্রেজেন্ট করতে আমার 3টা বিট লাগে। সো আল্টিমেটলি 3 বিটের আমার হাইয়েস্ট ভ্যালু হচ্ছে ডেসিমেলে 7। সো এখানে আমার হাইয়েস্ট ভ্যালু 7, আমি এখানে 7 লিখছি এবং 7টা 1 চলে গেছে। আশা করি বুঝতে পারছি। তো যেহেতু 3 বিট, 3টা বিট লাগছে রিপ্রেজেন্ট করতে, তো 3টা বিট লাগলে আমার কি মানে, আমরা কি জানি যে 3টা বিট যখন বিট লাগে তখন আমার স্টেট টেবিল ড্র করতে হইলে 3টা ফ্লিপ ফ্লপ লাগবে। অর্থাৎ একটা বিটকে রিপ্রেজেন্ট করতে আমার একটা ফ্লিপ ফ্লপ লাগতেছে, এবং 3টা বিটকে রিপ্রেজেন্ট করতে হইলে আমার কয়টা ফ্লিপ ফ্লপ লাগবে? 3টা ফ্লিপ ফ্লপ লাগবে। তো এইগুলো আমার ভিডিও তো আগের ভিডিওতে ডিসকাস করা হয়ে গেছে, তো এখানে আমি কিছু মানে মানে এত বেশি বিস্তারিত যাব না, আমি সরাসরি টেবিলটাই ড্র করে দিতেছি। আমি জেকে এবং জেকে তো আসলে পুরোটা করলে অনেক বড় সময় চলে যাবে, এত বড় আসলে আগের যারা ভিডিওটা বুঝতে পারবে তারা এটা পারবেই আশা করি। আচ্ছা, তো এটা হচ্ছে আমার সবকিছুই নর্মাল থাকে হচ্ছে প্রেজেন্ট স্টেট, এটা হচ্ছে প্রেজেন্ট স্টেট। প্রেজেন্ট স্টেট একদম স্টেট টেবিলের মতো, এটা হচ্ছে নেক্সট স্টেট, নেক্সট স্টেট। আর এইখানে আমরা ডি যেহেতু আছে, আমরা এক কাজ করতে পারি, আম, আচ্ছা জে কে চাই লিখে আগে, জে এ কে এ, তারপরে হচ্ছে জে বি কে বি, জে সি কে সি। কেন 3টা লিখছি? কারণ আমরা জানি 3টা বিট হবে এখানে, 3টা বিট হবে এখানে। আমরা দিতে দিচ্ছি হচ্ছে কিউ এ, কিউ বি, কিউ সি। এইখানেও হবে কিউ এ, কিউ বি, কিউ সি। ওকে, উপরে হচ্ছে ইনপুট ফাংশনটা লিখি নাই আর কি, যাই হোক। তো এখানে আমার ট্রুথ টেবিল ড্র করতে হবে। তো ট্রুথ টেবিল আমার যে ড্র করতে হবে সেটা হচ্ছে যে আমার 3 বিটের ট্রুথ টেবিল ড্র করতে হবে, এটা আমরা বুঝতেই পারতেছি, কারণ আমি বলছি, আবারও বলতেছি, আমার এক বিট রিপ্রেজেন্ট করতে একটা ফ্লিপ ফ্লপ লাগে, আমরা একটা ফ্লিপ ফ্লপ দিয়ে একটা বিটকে রিপ্রেজেন্ট করতে পারি। তো আমার এখানে 3টা বিট হচ্ছে, হাইয়েস্ট বিট হচ্ছে 7, 7কে রিপ্রেজেন্ট করতে আমার 3টা বিট লাগে। সো 3টা বিট থাকার কারণে আমার এখানে মানে ইনপুটও হবে 3টা। সো আলটিমেটলি আমার 3 বিটের ট্রুথ টেবিল ড্র করতে হবে। ঠিক আছে? আমি এখানে বসে দিতেছি, এটা হচ্ছে 0 1 0 1, একদম নর্মাল ট্রুথ টেবিল আমি করতেছি। 0 1 0 1, ডাবল 0 ডাবল 1 ডাবল 0 ডাবল 1, তারপরে হচ্ছে আমার 4টা 0। আচ্ছা, 4টা 0 4টা 1। ঠিক আছে, একদম নর্মাল ট্রুথ টেবিলের মতো। তারপর নেক্সট স্টেট, আচ্ছা এটা ডেসিমাল ভ্যালুগুলো যদি আমি একটু বসাই দিই, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 7। ডেসিমাল ভ্যালুগুলো বসাই দিয়েছি। তো আমরা এখন স্টেট ডায়াগ্রাম থেকে আমরা নেক্সট স্টেটে যাব। এটা হচ্ছে আমার নেক্সট স্টেটটা, স্টেট ডায়াগ্রাম থেকে আমার বসাইতে হবে। তো এইখানে অথবা কোশ্চেন দেখলে আমরা বলতে পারবো, কোশ্চেন দেখেও বলতে পারি। সেটা হচ্ছে যে আমার
প্রথমে 0000 অর্থাৎ 000 মানে ডেসিমাল ভ্যালু হচ্ছে 0। তো 0টা আমার কোথায় গেছে, আমি স্টেট ডায়াগ্রাম থেকে বলতে পারতেছি 0টা গেছে 1 এ। তো আমার নেক্সট স্টেট হচ্ছে 1, তার মানে 0 0 1। ঠিক আছে, বসাই দিলাম। তারপরে এইভাবে আমার করতে হবে। তারপর হচ্ছে 001। তো 1 এর পরে কোথায় গেছে আমি দেখতে পারতেছি কোশ্চেন স্টেট ডায়াগ্রাম থেকে যে 1 এর পরে সেটা গেছে হচ্ছে আমার 6 এ। অর্থাৎ যে 6 এ গেছে আমার এরোটা গেছে 6, অর্থাৎ আমার এখানে ডেসিমাল ভ্যালুটা হবে 6। এখানে সরি বাইনারি ভ্যালু 6 আমি বসাই দিতেছি, এই যে শেষ 6 নেক্সট স্টেট। তারপর হচ্ছে 2, 2 গেছে কোথায়, 2 গেছে হচ্ছে 5 এ। তো 5 এর ডেসিমাল ভ্যালুটা চাইলে কিন্তু আমরা যেখান থেকেও দেখতে পারি 100। ডেসিমাল ভ্যালুটা আমরা বাইনারিতে কনভার্ট করে নিচ্ছি। তারপর হচ্ছে 3। তো আমি এখানে দেখতে পাচ্ছি 3 থেকে এই যে 3 এর পরে সেটা গেছে কোথায় 7 এ। তো আমি জাস্ট এখানে 4 এ গেছে। তো 3 এর পরবর্তী স্টেট হচ্ছে 4 নেক্সট স্টেট। তো আমি 4 এর বাইনারি ভ্যালুটা বসাই দিলাম। তারপর হচ্ছে 4 এর পরে গেছে কোথায়, যে আমরা দেখতেই পারতেছি 4 এর পরে সে গেছে হচ্ছে 1 এ। তো আলটিমেটলি আমি 4 এর পরে 1 এর ডেসিমাল ভ্যালুটা বসাই দিব 001। তারপর 7টাও গেছে 1 এ, আমি 7টা 1 বসিয়ে দিয়েছি। আমি দেখতেই পারতেছি যে 7টা 1 এ গেছে। তো লাস্টে থাকে হচ্ছে আমার 5 6 আর 8 আর 2টা থাকে। তো 5 আছে। তো 5 এর পরে গেছে সে 3 তে। তো 5 এর যে ভ্যালুটা, এই যে 3 আমার ডেসিমাল ভ্যালুটা, তো আমি চাইলে এখান থেকে দেখে দেখে কিন্তু বসাতে পারতেছি 0 1 1। তারপরে হচ্ছে 6। তো 6 থেকে গেছে 2 তে। তো 6 হচ্ছে এই যে 6টা গেছে কোথায় গেছে আমরা দেখে বুঝতে পারতেছি 6 গেছে হচ্ছে 2 তে। আমরা কোশ্চেন দেখলেও বুঝতে পারবো, এটা স্টেট ডায়াগ্রাম থেকে বুঝতে পারবো। তো 2 তে গেছে। সো আমি এখান থেকে যদি বলি যে 6 এর পরে সে গেছে হচ্ছে 2 তে। এই যে 6 আমার 2 এর বাইনারি ভ্যালুটা হচ্ছে 0 1 0। আমার নেক্সট স্টেট করা শেষ। তো এখন যদি কোশ্চেনে ডি ফ্লিপ ফ্লপ বলতো, আমরা জানি যে ডি ফ্লিপ ফ্লপ মানে হইতেছে, আমি পাশে আমি একটু নিচেই করি এটা, ডি ফ্লিপ ফ্লপ ডি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে আমার নেক্সট স্টেট, আচ্ছা ডি ফ্লিপ ফ্লপের ইনপুট হবে, ডি ফ্লিপ ফ্লপের ইনপুট হবে নেক্সট স্টেটে যেগুলো থাকবে সেটাই একদম সেম নেক্সট স্টেট। এইটার ক্ষেত্রেও সেম, ঠিক আছে, এটার ক্ষেত্রে একদম সিমিলার। যেখানে ডি ফ্লিপ ফ্লপ থাকবে সেখানেই আমার নেক্সট স্টেটে যেগুলো যে ভ্যালুগুলো থাকবে সেই ভ্যালুগুলাই হচ্ছে আমার ডি ফ্লিপ ফ্লপের ইনপুটে চলে যাবে। অর্থাৎ আমি চাইলে কিন্তু এখান থেকে বলতে পারতেছি যে এইটা হচ্ছে আমার, আমি উপরে কি একটু জায়গা পাইতেছি, হ্যাঁ এটা হচ্ছে আমার ডি এ, এটা হচ্ছে আমার ডি বি, এটা হচ্ছে আমার ডিসি। এটা জাস্ট আমার এখানে বসাই দিতে হবে, ইনপুটের ক্ষেত্রে এখানে বসাই দিতে হবে, শেষ। ঠিক আছে, অর্থাৎ জে কে যদি না চায় ডি চায় আর কি। এখন জে কে আছে, জে কে এর ক্ষেত্রে নর্মাল আমার এক্সাইটেশন টেবিল দেখে আমার বসাইতে হবে। তো আমি যদি জে কে এর ক্ষেত্রে একটা জাস্ট করে দেই, বাকিগুলো আমার এক্সাইটেশন টেবিল দেখে করতে পারি, অথবা আমি যে শর্টকাট নিয়মটা বলছিলাম সেটা দেখে করতে পারি। তো আমার এখানে এক্সাইটেশন টেবিলটা আমি আজকে আনি নাই। তো এক্সাইটেশন টেবিল যদি আমরা আনতামও তাহলে আচ্ছা, আমি এক্সাইটেশন টেবিলটা আসলে মুখস্থই করতে করতে হয়ে যায়। আমি যদি একটু বলি যে আচ্ছা এই পাশে না লিখে আমরা ক্লোজ হয়ে গেছে, ওকে একটু পজ করতেছি ভিডিওটা। ঠিক আছে, তো আমার একটু ভিডিওটা মানে ওপেন বোর্ডটা হয়ে গেছিল আর কি, মানে ক্লোজ হয়ে গেছিল অ্যাপ্লিকেশনটা। তো আমরা এখন যাই, আমি আমি আবার আবার তৈরি করছি, সবই চলে গেছিল, যাই হোক। তো এখানে এক্সটেনশন টেবিলটা নিয়ে আসছি। তো এখন যদি আমি যে কি ডিএডটা তো বলা হয়ে গেছে, জেকেটার ক্ষেত্রে আমরা যদি দেখি, আমরা বলছিলাম যে আমার 00 যদি থাকে জেকের ক্ষেত্রে আমার প্রেজেন্ট স্টেটে, তাহলে আমার কে হবে 00। তো সরি ডোন্ট কেয়ার, কে হবে ডোন্ট কেয়ার। তো আমার এখানে আমি ফার্স্টে যে এখানে কি কি আছে, এটা হচ্ছে আমার জে এ এবং কে এ। এখানে আমি তিনটা কেন লিখছি, জে এ জে বি জে সি কেন লিখছি, কারণ আমার এখানে তিনটা ইনপুট আছে, তিনটা বিট আছে। তিনটা বিটের জন্য তিনটা ফ্লিপ ফ্লপ লাগবে মাস্ট, এই জন্য আমার তিনটা ফ্লিপ ফ্লপ লাগছে। এবং ডি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে তিনটা লাগবে, ডি এ ডি বি ডি সি। ঠিক আছে, তো এখন আমরা কোথায় গেলাম, হ্যাঁ এখন আমরা যে এটা বসাই দিতেছি। আমরা হচ্ছে জে এ এবং কে এ, এই দুইটার জন্য আমাকে টার্গেট করতে হবে হচ্ছে এইটা এবং এইটা। আর এইখানে আমরা টি লিখি না, এখানে আমরা টি হবে, এখানে হবে টি প্লাস ওয়ান। এটা এখানে আসলে স্পেসের জন্য লিখি না, এটা আমাদের লিখতে হবে আর কি। ঠিক আছে, এটা হচ্ছে নেক্সট স্টেট, এটা বোঝানোর জন্য আর কি, টি প্লাস ওয়ান দিয়ে। ওকে, এখন আমরা যদি দেখি যে আমরা বলছিলাম যে যদি আমার কি 00 থাকে তাহলে
প্রেজেন্ট স্টেটে, তাহলে হবে কেতে হবে জি ক্রস 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 ক্রস। এইখানেও হবে 1 থাকলে কে জেতে ক্রস হবে, যে 1 থাকলে হবে জেতে ক্রস, 1 থাকলে প্রেজেন্ট স্টেটে জেতে ক্রস হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে আমার যদি প্রেজেন্ট স্টেটে 0 থাকে এবং নেক্সট স্টেটে যেটা থাকবে সেটাই হয়ে যাবে। নেক্সট স্টেটে আছে 0 1 1, তাহলে এটা হবে 0 1 1 1। এটা যেটা আমরা মিলাইতেও পারি, সমস্যা নেই। আর এইখানে হবে যেটা আছে তার ইনভার্টটা, অর্থাৎ এখানে আছে আমার 0 0 0 0 0, তাহলে এখানে হয়ে যাবে হচ্ছে 1 1 1 1। তাহলে আমি বুঝতেই পারতেছি এখান থেকে দেখে যে আমি যদি একটা মিলাইও আমি আমি একটা নর্মালি 3টা নেই, যে এটা হচ্ছে 0 আর এটা হচ্ছে আমার 1, তাহলে 0 আর 1 হইলে আমার এই 2 নাম্বারটা 1 প্লাস ক্রস, এই যে 1 আর ক্রস। ঠিক আছে, আর নিচে থেকে যদি একটা মিলাই, আমি যদি বলি এখানে সবই সেম, 1 আর আছে এখানে 0 1 0, অর্থাৎ লাস্টেরটা যদি আমার উপরে অর্থাৎ 3 নাম্বারটা যদি আমি দেখি 1 0 হয়ে গেল। হ্যাঁ, এই যে 1 0, তাহলে হচ্ছে আমার ক্রস আর হচ্ছে এ, সরি 1। ঠিক আছে, ক্রস আর হচ্ছে 1। ঠিক আছে, ওকে। আর এই জে বি জে কে বি জে সি কে সি সবই সেম, সিমিলার, আমরা করে নিতে পারবো, সমস্যা নাই। ঠিক আছে, এটার জন্য আর আমি ভিডিওটাকে লং করতে চাইতেছি না। আর সেকেন্ড যেটা হচ্ছে যে আমার থার্ড কোশ্চেন যেটা ছিল যে লজিক ডায়াগ্রাম আর হচ্ছে কে ম্যাপ। তো আমি এখানে ডিটাকে কনসিডার যদি একটু করি, এখানে জে এ কে এদের কিভাবে করতে হবে, কে ম্যাপ ডোন্ট কেয়ার থাকলে সেখানে সেখানে ডোন্ট কেয়ার বসাই দিব। অর্থাৎ আমি যদি জে এটা একটু করে দেই তাহলেই হবে। ওকে, জে এর ক্ষেত্রে আমরা জানি কে ম্যাপ কিভাবে করতে হয়। এটা এটা আচ্ছা, আমি এক কাজ করি, এখানে এ বসাই দিই আগে, সি সি, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 7। এখন আমার ডেসিমেল ভ্যালু করসপন্ডিং, আমার পাশে ডেসিমেল ভ্যালু লেখা আমার দুই দিক দিয়ে সুবিধা হয়ে গেছে, আমার কিন্তু একসাথে দুই কাজ হয়ে গেছে। তো 1 এ হচ্ছে 1, 1 এ হচ্ছে 1, 1 এ হচ্ছে 1, তারপর হচ্ছে 2 3 তেও হচ্ছে 1, 2 3 তেও হচ্ছে 1, তারপরে নিচে যেগুলো আছে সব হচ্ছে ডোন্ট কেয়ার, অর্থাৎ 4 5 6 7, 4 5 6 7। ঠিক আছে, তো আমার এখানে কি চারটার গ্রুপ করা পসিবল কিনা আগে দেখতে হবে, কারণ এখানে আমার 3 বিটের কে ম্যাপটা আমি ড্র করছি। তো আলটিমেটলি আমার এখানে তো 8টার গ্রুপ সম্ভব না, কারণ 8টার গ্রুপ হইতে হইলে আমাকে সবগুলাই 1 হইতে হবে। তো এখানে আমি দেখে বলতে পারতেছি যে এখন আমার সবগুলা 1 নাই, সো আলটিমেটলি আমার পসিবল না। তো চারটার গ্রুপ তো পসিবল, আমি যদি বলি যে চারটার গ্রুপ তো করা পসিবল, সেটা হচ্ছে যে এইটা আর হচ্ছে এইটা। তো এখানে হবে 0 1, আর এখানে হবে ডাবল 0 0 1 1 1 আর হচ্ছে 1 0। ঠিক আছে, তো এখন এখানে যদি আমরা সরাসরি ফাংশনটা লিখি তাহলে হবে হচ্ছে যে a ইকুয়ালস টু সি প্লাস বি, করলে সি প্লাস বি পাবো। তো এইটাই হচ্ছে আমার যে এর ক্ষেত্রে, এটাকে আমরা কমপ্লিট করার পর আমরা যে ওই যে নর্মালি যেভাবে লজিক ডায়াগ্রাম ড্র করছি, এখানে যে এ ছিল, এখানে ছিল জে বি, সরি কে বি, সরি কে এ, কে এ, এখানে ছিল কিউ, এখানে ছিল কিউ বার, এখানে আমরা টান দিব এবং এখানে আমরা সরাসরি ফাংশনটা আসবে, এখানে অর গেট দিয়ে দিলাম, অর গেট দিয়ে আমরা সরাসরি সি আর বি বসাই দিলাম, এই সি হচ্ছে বি বসাই দিতে পারি। ঠিক আছে, এখানে তো অবশ্যই কিউ হবে আর কি, কিউটা তো লেখি নাই, কিউ এ কিউ বি কিউ কিউ সি, তো এখানে কিউ বি কিউ সি এখানে আসবে, যে এখানে এ বি, এখানে একটার জন্য আমরা টান দিয়ে দেখাই দেবো আর কি, যেভাবে আর কি দিয়েছি, আমার আগের ভিডিওটা দেখলেই আমরা করতে পারবো সেইটা, সেই সেটা মানে আমরা আগের ভিডিওটা মাস্ট করে আসবো, কারণ ওই কে ম্যাপটা কিভাবে করতে হয় সেটাও দেখাই দিছি, লজিক ডায়াগ্রামটাও মোটামুটি দেখাই দেওয়া হয়েছে। তো আবার লজিক ডায়াগ্রাম আর কে ম্যাপের জন্য কিন্তু আমার ইন্ডিভিজুয়াল আলাদা ভিডিও আছে, তো সেইটা আবার ভালো করে বুঝতে হলে সেটার ভিডিওগুলো ভালো করে দেখতে হবে। ওকে, এইটুকুই ছিল। এখানে তেমন আর কিছুই নাই আরবিটারি কাউন্টারে। আরেকটা বিষয় সেটা হচ্ছে আমি বলতে চাই, সেটা হচ্ছে আমার ওই যে সিকোয়েন্স ডিটেক্টরের ক্ষেত্রে আরবিটারি কাউন্টার না, এটা হচ্ছে যে আমরা যখন মানে বাইনারিতে করছিলাম, অর্থাৎ স্টেট ডায়াগ্রাম যে 0 0 0 1, তারপর ছিল হচ্ছে 1 0, হচ্ছে 1 1, এই যে এটা যে করছিলাম আমরা, এইটার ক্ষেত্রে এটা হচ্ছে আমার নর্মাল ওয়ে। ঠিক আছে, এই এই স্টেট ডায়াগ্রাম এটা হচ্ছে আমার নর্মাল, বা আমরা বলতে পারি যে
কি বলবো এটাকে, একটা সিকোয়েন্স আছে, একটা সরি একটা লজিক ভাবে বলি, লজিক্যাল ওয়ে, ঠিক আছে, লজিক্যাল ভাবে আছে। বাট যদি আমি বলি যে এখানে ইউজিং গ্রে কোড কোশ্চেন থাকতে পারে যে ইউজিং ড্র দ্য স্টেট ডায়াগ্রাম ইউজিং গ্রে কোড, তো তখন আমার সব সেম থাকবে, সব সেম থাকবে, ঠিক আছে, সব কিছু সেম থাকবে, জাস্ট একটা চেঞ্জ আসবে, সেটা হচ্ছে যে গ্রে কোডের ক্ষেত্রে আমার এইখানে হয়ে যাবে হচ্ছে 1 1, এইখানে হয়ে যাবে হচ্ছে 1, আর এখানে হয়ে যাবে 1 0, প্লাস আমার কোথাও চেঞ্জ হবে না। আমার নর্মালি আমি যেভাবে ড্র করে দেখাইছি সব সেম, একদম সব সেম, জাস্ট 1 1, 1 0 জায়গায় 1 1 এবং 1 1 এর জায়গায় 1 0 হয়ে যাবে। এবং আমার প্রেজেন্ট স্টেট এবং নেক্সট স্টেটের ক্ষেত্রেও আমি প্রেজেন্ট স্টেটের সবকিছু সিমিলার থাকবে, অর্থাৎ আমি যেভাবে ট্রুথ টেবিল ড্র করি ওইভাবেই থাকবে। সেকেন্ড কথা হচ্ছে যে আমার যখন আমরা নেক্সট স্টেটটা লিখবো, তখন আমার এই যে এই 0 1 এর পরে যে 1 1 গেছে, যে ইনপুটের কারণে গেছে এখানে, তো সেই ইনপুটটা আমরা ওই ইনপুটের করসপন্ডিং আমরা কিন্তু 1 0 লিখবো না, আমরা কিন্তু 1 1 লিখবো, বাস এইটুকুই, তেমন আর ডিফারেন্স নেই। আশা করি বুঝতে পারছি, অর্থাৎ সহজ হিসাব, কিছু মনে না থাকলে গ্রে কোড মানে হইতেছে আমার 1 0 জায়গায় 1 1 আর 1 1 এর জায়গায় 1 0 হবে। আর সেকেন্ড কথা হচ্ছে আমার নেক্সট স্টেটের ক্ষেত্রে আমার 0 1 এর পরে যে ইনপুটের কারণে আমার নেক্সট স্টেট অর্থাৎ 1 1 গেছে, সেইখানে আমার নেক্সট স্টেটে 0 1 এর পরে 1 1 লিখে দিতে হবে, 1 0 লেখা যাবে না, ঠিক আছে। আর সব সেম ড্র করা, অর্থাৎ ড্র সেম, ড্র একদম আমরা যেভাবে ড্র করছি ড্র সেম, তারপরে হচ্ছে স্টেট টেবিল, স্টেট কে ম্যাপ, সরি তারপরে হচ্ছে কে ম্যাপ, তারপরে হচ্ছে লজিক ডায়াগ্রাম সব সেম, ঠিক আছে, লজিক ডায়াগ্রাম, সার্কিট ডায়াগ্রাম, কে ম্যাপ, অ্যানিমেশন সব সেম, ঠিক আছে। আর এই যে এইখানে আমরা বলছিলামই যে এই পোর্শনটা, এইখানে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে আমার গ্রে কোড, তো এই যে এটা হচ্ছে আমার গ্রে কোড, ঠিক আছে, এটা হচ্ছে আমার গ্রে কোড। ওকে, এইটুকুই ছিল আজকের এই ভিডিওতে। সবাই ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য সবাইকে আমন্ত্রণ থাকলো, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।